এই দেখ শতকরা চ্যাপ্টার, শতকরা চ্যাপ্টারে তাহলে সবার ফার্স্ট হচ্ছে শতকরা জিনিসটা কি এটা তো বুঝতে হবে, তাই না? তারপরে তো বাকিগুলা। তাহলে শতকরা কিচ্ছু না, এটা হচ্ছে কি বলতো, তুলনা করার একটা পদ্ধতি, তুলনা করার পদ্ধতি। এবার তুলনা কিভাবে করব? এদিকে তাকা, ওদিকে দেখার দরকার নেই। ধর তুই 600-র মধ্যে 500 পেয়েছিস, তোর বন্ধু কেউ 700-র মধ্যে 600 পেয়েছে, ঠিক আছে? তাহলে কে বেশি পেয়েছে? তাহলে তুই তুলনাটা করবি কিভাবে? তুলনা তো করতে হবে, কে বেশি পেয়েছে। তাহলে তুই করতে পারিস কি, দুটো পদ্ধতি আছে, একটা হচ্ছে রেশিও দিয়ে তুলনা, আর একটা হচ্ছে কি শতকরা দিয়ে তুলনা। শতকরা কিভাবে করব? 600-ই 500 পেয়েছে, তাহলে 100-ই কত পেয়েছে করতে পারবো তো? তাহলে কাট 0 0 0 0। 500-কে যদি 6 দিয়ে ভাগ করিস কত হবে? 6 8 48, 2 20, 6 দোকানে 12, 3 6 18, তাই তো? 3 6 18, তাহলে আবার 2 থাকছে, 3 6 18 এত পার্সেন্ট, 83.33% পেয়েছে। তার মানে 100-ই 83.33 পেয়েছে। আর এটা ধর তুই পেয়েছিস 700-ই 600, 100-ই কত পেয়েছিস? তাহলে 0 0 কেটে দিলাম। 600-কে যদি 7 দিয়ে ভাগ করি কি হবে? 7 8 56, 40, 5 7 35, তার মানে 85। পয়েন্ট আবার কিছু হবে দেখার দরকার নেই, কে বেশি পেয়েছে? তুই বেশি পেয়েছিস। তাহলে এটা একটা তুলনা করার পদ্ধতি, বোঝা গেল? তাহলে এটা হচ্ছে আমার শতকরা দিয়ে তুলনা করলাম। আর একটা তুলনা আমি করতে পারতাম, সেটা রেশিও দিয়ে। দেখ কিভাবে। 500 600-র মধ্যে, আর এটা কত? 600/700। তাহলে রেশিও যদি করিস তাহলে কি করবি? 0 0 0 কেটে দে দুপাশ থেকেই, এখানেও 0 0 0 কেটে দিলি, তলায় 6 আর 7 আছে, কি করবি? 5/6 অনুপাত 6/7, তাহলে 42 দিয়ে গুণ কর। লসাগু দিয়ে গুণ করতে হবে। হ্যাঁ, গুণ যদি করিস কি হবে? 5/6 গুণ 42 অনুপাত 6/7 গুণ 42, 6 দিয়ে কাটলে 6 7 42, 7 দিয়ে কাটলে 6 7 42, 5 7 35, আর এদিকে 36। তাহলে অনুপাতেও দেখ কে বেশি পেয়েছে? তুই বেশি পেয়েছিস, ঠিক আছে? তাহলে রেশিও দিয়ে তুলনা করা যায়, আবার কি শতকরা দিয়েও তুলনা করা যায়। তাহলে আমাদের দেখতে হবে মানে কোনটা কীভাবে করব। আর জানবি পুরো পাটিগণিত যে চ্যাপ্টারটা আছে, মানে চ্যাপ্টার বলছি, পুরো পাটিগণিত যে অঙ্কগুলো আমাদের বেশি আসে, বীজগণিত কিন্তু অতটা বেশি আসে না, বিশেষ করে ছোটোখাটো লেভেলের পরীক্ষায়। বড় লেভেলের পরীক্ষায় কিন্তু বীজগণিত আসে, খুব ভোরে ভোরে আসে। এমনকি রেলের গ্রুপ ডিতেও কিন্তু বীজগণিত ভালো লেভেলের আসে। তাহলে পুরো পাটিগণিত চ্যাপ্টারটাকে আমি 4 ভাগে ভাগ করছি, ভালো করে বুঝবি। 4টে ভাগে, এই সিকোয়েন্সে পড়লে তোদের সুবিধা হবে। কিভাবে কি দেখ। আমরা যে সিকোয়েন্সে পড়বো সেটা আমি লিখছি। হ্যাঁ, শতকরা, লাভ ক্ষতি, তারপর পড়া উচিত সরল সুদ, তারপর হচ্ছে জটিল সুদ। এ কটা পরপর পড়া উচিত, হুট করে লাভ ক্ষতি ধরা উচিত নয়। ফার্স্টে শতকরা করা উচিত, তারপর লাভ ক্ষতি, তারপর প্রফিট, সরল সুদ, জটিল সুদ।
তারপর হচ্ছে অনুপাত সমানুপাত। অনুপাত সমানুপাতের পরে তুই করতে পারিস পার্টনারশিপ, মানে অংশীদারি কারবার। এর সাথে সাথে একটা চ্যাপ্টার আছে বয়স সংক্রান্ত কোশ্চেন, এর মধ্যে করতে পারিস। আর মিক্সচার অ্যালিগেশন, অ্যাভারেজ, গড়, মিক্সচার অ্যালিগেশন, মিশ্রণ, আর অ্যালিগেশন একটা মেথড। তাহলে এইগুলা কিন্তু তুই পরপর করতে পারিস। আর কি সময়, কার্য, নল চৌবাচ্চা, সময় দূরত্ব, এর মধ্যে ট্রেন সংক্রান্ত অঙ্ক, ঠিক আছে, এর মধ্যেই পড়ে সব। আর কি আছে? আর আছে তোর বোট অ্যান্ড স্ট্রিম, যেটাকে বলা হচ্ছে নৌকস্রোত। এই সমস্ত কিছু কিন্তু মানে এইভাবে যদি করিস তো সুবিধা হবে। আমি 4টে ভাগ বলেছিলাম না, এবার দেখ 3টে করেছি তো। তুই যদি ভাবিস যে আমি এইটা আগে করব, পরপর যখন করবি এইটা আগে করবি, তারপর এটা করবি, কোনো অসুবিধা নেই। আর একটা যেটা বেঁচে থাকে, ঠিক আছে, ওটা বীজগণিতের পোর্শনও ধরতে পারিস, কিন্তু কি পাটিগণিতে খুব ব্যবহার হয়, সেটা হচ্ছে নাম্বার সিস্টেম। নাম্বার সিস্টেম, তারপরে এলসিএম, এইচসিএফ, লসাগু গসাগু, প্রতিটা পরীক্ষাতে আসে। আর একটা হচ্ছে কি সিম্পলিফিকেশান, যেটা বলে না ওই যোগ বিয়োগ গুণ ভাগ, ভি বদমাস, ঠিক আছে, ওই সমস্ত কি আছে এর মধ্যে। এর মধ্যে থেকে তুই যে কোনো 4টের মধ্যে থেকে যে কোনো একটা পোর্শন নিতে পারিস। তবে কি বলতো, সবচেয়ে ভালো যদি বলিস কোনটা হয় জানিস, সেটা হচ্ছে নাম্বার সিস্টেম থেকে শুরু করলে। নাম্বার সিস্টেম, এলসিএম, এইচসিএফ, সিম্পলিফিকেশন, তারপরে যদি তুই এটা করতে পারিস, তারপর এটা, তারপর এটা, বা তুই তারপরে যদি ভাবিস এটা করব, এটা করব, তারপর এটা করব, কোনো অসুবিধা নেই। অনেকে এখান থেকে শুরু করে, এখান থেকে এইভাবে যায়। তাহলে বিভিন্ন স্যার বিভিন্ন করে। তবে যদি বলিস বেস্ট হচ্ছে এটা, নাম্বার সিস্টেম, এলসিএম, এইচসিএফ, সিম্পলিফিকেশন। তোরা যদি বলিস